চিস্তিয়াদের আলো চিস্তিয়াদের আলো ডুমুরপুর চিস্তিয়া দরবার শরীফ ডুমুরপুর চিস্তিয়া দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الفاتحة على النبي صلى الله عليه وسلم. اللهم آمين يا عزيز يا عزيز يا الله. بحق خواجہ عثمان حرونی مدد کنیا خواجہ معین الدین چشتی رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد. ভাইরা আমার, এতক্ষণ যাবত বলরামপুর গোরস্থানের জালসায় বিভিন্ন উলামা হাজরাতের মুখ থেকে দ্বীনি বক্তব্য শুনছিলেন। আমি আপনাদের সামনে হাজির হয়েছি আখেরি বক্তা। আমার পর কোনো বক্তা নেই আজকে। যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন সকলে নেক মেহফিলে এসে উপস্থিত হয়ে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمد وملجأنا وسندنا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটু জোরে সুরে মহব্বতের সঙ্গে আওয়াজ করি আল্লাহুম্মা صل
কোথায় আছো দয়ার নবী একবার দেখা দাও আমায় কোথায় আছো দয়ার নবী একবার দেখা দাও আমায় দিবস জামি থাকি আমি তোমার দর্শন পিপাসাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইমানদারের ইমান তুমি আশিকের জান নূর নবী ইমানদারের ইমান তুমি আশিকের জান নূর নবী সাধক জনের কাম্য বস্তু ও গোমর ধ্যানের ছবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী নবী করে যে জন হলো রে ভাই দিওয়ানা নবী নবী করে যে জন হলো রে ভাই দিওয়ানা তার ঘুচে গেছে মনের কালি পেল আল্লাহর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আমন্ত্রিত সম্মানীয় উলামায়ে কেরাম আমার দিন দরদি ইসলাম দরদি ইমানদার বুজুর্গ মুসলমান বাবাজিরা ভাইয়েরা ছোট ছোট বন্ধুরা পর্দা নাশিন আমার মা এবং বোনেরা আল্লাহ পাকের মহান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যিনি দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে এরকম একটা সুমহান জালসায় গোরস্থানে জালসা গোরবাসীদের সব রেশনের উদ্দেশ্যে জালসা শুধু তাই নয় এখানে অলির মাজার শরীফও আছে তো যাই হোক এই মহতি জালসায় যে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সকলে একবার উচ্চ কণ্ঠে পরওয়ারদিগারে আলমের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ الحمد لله লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক অর্পিত হোক আমাদের প্রিয় নবী আদর্শ নবী নূর নবী মহানবী মাকসুদে কায়নাত মুফাখরে মওজুদাত আহমদী মুস্তাফা প্রিয় নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি একবার জোরে বলেন আমিন। কোরআন শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা পেশ করেছি এটা হচ্ছে নিসবতের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আর আপনারা সকলে জানেন যে এটা
আরবি মাসের পবিত্র রজবের চাঁদ চলছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হিন্দের অলি গরিবে নওয়াজ চিশতিয়ার বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির খাস ফাতিহা আজকের রাত্রে। সুবহানাল্লাহ। পয়লা রজব থেকে খাজার উরুস শুরু হয়েছে। রজবের চাঁদ দুটি কারণে বিখ্যাত। এক হচ্ছে আপনার আমার দয়ার নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ 27 রজব, এই রজবের চাঁদে হয়েছে। দ্বিতীয়ত নায়েবে রসুল আতায়ে রসুল হিন্দের অলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির বেশাল তথা তিরোধান দিবস বেশাল শরীফ ওফাত শরীফ এই রজবের চাঁদে। এই দুটি কারণে এই রজবের চাঁদটা ফেমাস, বিখ্যাত। এই জন্য আমি নবী সম্পর্কে তো কিছু আলোচনা করবই, আমার গরিব নওয়াজ সম্পর্কেও কিছু হালকা টাচ আলোচনা করব। তার কারণ আমার বক্তব্য আধুরা রয়ে যাবে যদি গরিব নওয়াজের কিছু আলোচনা না করি এই রজবের চাঁদে জালসা করতে বসে। এক একটা বক্তার এক একটা দিক থাকে বাবা। বিভিন্ন ফুলের বিভিন্ন খুশবু, বিভিন্ন বক্তার বিভিন্ন রকম বাগধারা, বলার প্রণালী বা কথাগুলো থ্রো করার একটা ক্যাপাসিটি এক একটা বক্তার এক এক রকম। একই বক্তাকে সবার পছন্দ না। কোন বক্তা কি কারো পছন্দ, আবার কোন বক্তাকে তার অন্য লোকে আবার পছন্দ না, এরকম থাকে। মানে বিভিন্ন মানসিকতার মানুষ আছে তো পৃথিবীতে। তা যাই হোক, আমি যে আয়াতে কারিমা পেশ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আওয়াজ জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে এই সত্যবাদীদের সঙ্গী হতে আমার আল্লাহ আমাদেরকে অর্ডার করছেন। এই সত্যবাদীর জামাত আপনাকে আমাকে খুঁজে বার করতে হবে। কারণ আপনি আমি যদি কোনো কথা বলি সেটা দলিল হবে না, কোনো আলেম মুফতি বললে দলিল হবে না, কোন পীর সাহেব বললে দলিল হবে না। দলিল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন বলছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, বেশক তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে একটা দলিল গেছে। তা আপনার আমার নবীকে আল্লাহ পাক দলিল বলেছে। নবী হচ্ছেন দলিল। আলেমদের কাজ কি? পীর সাহেবদের কাজ কি? মুফতিদের কাজ কি? নবীর পয়গাম গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। আইন বানানো কোনো আলেমের কাজ না, আইন তৈরি করা কোনো পীরের কাজ না, আইন তৈরি করা কোনো মুফতির কাজ না। ইসলামের আইন প্রণয়নকারী, ইসলামের আইন প্রণেতা আল্লাহ এবং তার রাসূলুল্লাহ। যদি বলেন ইসলামের আইন শুধু আল্লাহ ঠিক করেন, তাহলে কিন্তু মারাত্মক ভুল করবেন। আল্লাহ পাক যেমন ইসলামের আইনকে ঠিক করেন, আল্লাহ পাক তার প্যারা নবীকেও এই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আইন ঠিক করেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফ বাবা একটা ফর্মুলার কিতাব। কোরআনকে বুঝতে গেলে নবীর হাদিসের সাহারা না নেওয়া পর্যন্ত কেউ কোরআনকে বুঝতে
পারবে না। বুঝতে পেরেছেন? আজকে কোরআন শরীফে বলা আছে যে তোমরা নামাজ আদায় করো। আমাদের সমাজ তো ভুলে ভরা, আম পাবলিক তো দূরের কথা, কত অর্ধশিক্ষিত মৌলবী, কত বক্তা ভুল কথা বলে স্টেজ থেকে চলে যায়। প্যারে মুসলমান, নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে কতবার বলেছে? এই জোরে সরে বলো। এই মাইকের আওয়াজ গন্ডগোল হচ্ছে, কোথায় গেল মাইকগুলা? একটু আমার সাথে নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে বেশটা কমিয়ে রাখেন। কতবার বলেছে? এই জোরে সরে বলো। এইটাই হচ্ছে ভুল। এই সব চালু সমাজে হয়ে আছে। কোন বক্তাকে, কোন মৌলভী সাহেবকে যদি বলে তুমি গুনে গুনে কোরআন শরীফ থেকে দেখিয়ে দাও যে 82 জায়গায় কোথায় বলেছে, এই স্টেজ ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আর পথ হবে না। এইসব ভুল সমাজে চালু আছে যে নামাজের আদেশ আল্লাহ কোরআন শরীফে 82 বার বলেছেন। শুনে নিন মেদিনীপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের অর্ডার করেছেন কোরআন শরীফে টোটাল 32 জায়গায়। সুবহানাল্লাহ। কত জায়গায়? 32 জায়গায়। গুণে তো কেউ দেখলো না। মনীষা বাবু আছে বলে চলেছে বাবা 82 জায়গায় নামাজের হুকুম। কত লেখক লিখে দিয়েছে 82 জায়গায় নামাজের হুকুম। কোরআন শরীফে গুণে দেখেনি কোনোদিন। টোটাল 32 জায়গায় আছে। এইসব ভুল ভালে সমাজ ভরা। তো প্যারে মুসলমান, এই যে নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে অর্ডার করেছেন, নামাজ কি করে আদায় করবে এটা আল্লাহ কোরআন শরীফে বলে দেননি। তার জন্য আমার রাসূলুল্লাহকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। নবী যেমন নামাজ পড়েছেন তেমন নামাজ পড়তে হবে। যোহরের নামাজ 4 রাকাত, আর 12 রাকাত, ফজরের নামাজ 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ। এই কোরআন শরীফে লেখা নাই বাবা, এসব হাদিস শরীফে লেখা আছে। যদি কেউ বলে আমি কোরআন মানবো হাদিস মানবো না, সে গোমরা হয়ে যাবে। কারণ কোরআন শরীফে বেতের নামাজের কথা লেখা নাই। আমরা ঈদের নামাজ পড়ি, বকরা ঈদের নামাজ পড়ি, কোরআন শরীফে লেখা নাই। এসব হাদিস শরীফে আছে। আমরা বাচ্চা ছেলেদের খাতনা করি, মুসলমানি করি, এটা কোরআন শরীফে লেখা নাই, সব হাদিস শরীফে আছে। আমার নবী হচ্ছেন দলিল, নবী যেটা বলবেন সেটা দলিল হবে। আল্লাহ পাক তো আপনাকে আমাকে হুকুম করে দিলেন যে ঈমান বাঁচানোর জন্য সত্যবাদীদের সঙ্গী হও। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এই সত্যবাদী জামাতটা কারা, এই কথাটা কে বলবেন? আমার রাসূল বলবেন। কারণ কোরআন কোন মৌলভী মাওলানার উপর নাজিল হয়নি, মক্তবে নাজিল হয়নি, কোরআন কাবায় নাজিল হয়নি, কোরআন কোন মাদ্রাসায় নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে। একবার জোরে বলে মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফে হুকুম করেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন সেই সত্যবাদীর জামাতটা কারা? কারা সেই সত্যবাদী? সাহাবাদের প্রশ্নের উত্তরে আপনার আমার দয়াল নবী, মায়ার নবী কোরআন শরীফের সূরা ইউনূসের আয়াতখানা পাঠ করলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আবার জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতটা পড়ে আল্লাহর নবী, দয়ার নবী বিশ্বের মানুষকে মেসেজটা পৌঁছে দিলে যে সত্যবাদী জামাত বলতে
বলা হয়। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবী হাদিস কোরআন শরীফের ব্যাখ্যা দিচ্ছে, সত্যবাদী জামাত বলতে ওলিদের জামাত। এই সত্যবাদীর ভিতরে গৌসে পাক ঢুকে গেল, খাজা গরিবে নওয়াজ ঢুকে গেল, মুজাদ্দিদ আল পেশানি ঢুকে গেল, হযরত বাহাউদ্দিন নকশবন্দি ঢুকে গেল, খাজা নিজামউদ্দিন আউলিয়া ঢুকে গেল। আপনার পৃথিবী যে কোনো প্রান্তে যত ওলি আল্লাহ গৌস কুতুব আছে সকলেই এই আয়াতের মধ্যে গণ্য, সকলে সত্যবাদী জামাত। সম্পর্ক যদি জুড়তে হয় তো নবী মুস্তাফার সঙ্গে জোড়ার আগে ওলি আল্লাহর সাথে জোড়ো। কারণ আমার আল্লাহ বলছে যদি আমাকে পেতে চাও তো নবী মুস্তাফার কাছে এসো। নবী বলছে যদি আমার হতে চাও তো আমার আলীর হয়ে যাও। আর মাওলা আলী বলছেন যদি কেউ আমার হতে চাও তো ওলির হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজ জোরে বলেন সুবহানাল্লাহ। আলী হতে বেলায়েত, বেশক এই বেলায়েত প্রাপ্ত ব্যক্তিকে বলা হয় ওলি। কেউ যদি আলীর দরবার পর্যন্ত পৌঁছতে চাও তো ওলির দরবার পর্যন্ত পৌঁছাও। নতুবা ওই মসজিদে শুধু গিয়ে নামাজ পড়ে কপাল ঠুকেও জনম ভর আল্লাহর দর্শন মিলবে না। এখন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আর আমরা নামাজের ভিতরেও তো বলছি, কি বলছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ গো, আর তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। কিসের সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালাও। সঠিক রাস্তাটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছো, মাবুদ গো তুমি যাদেরকে পুরস্কার দিয়েছো তাদের রাস্তায় আমাদেরকে চালাও। এই দোয়া করছি তো আমাদের ভিতরে। পুরস্কার কাদেরকে দিয়েছেন কোরআনকে জিজ্ঞেস করো। তাহলে ওই লোকগুলোর রাস্তা যদি খুঁজে পাও তবে তুমি সৎ পথের প্রতীক, নাহলে গোমরা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাদের রাস্তায় চালাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, পুরস্কৃত করেছো, পুরস্কার দিয়েছো। বুঝতে পেরেছেন? কোরআন শরীফে দেখেন 4 পারায় আল্লাহ কি বলছেন? فَأُولَئِكَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহর কোরআন। আল্লাহ বলেন শোনো বিশ্বের মানুষ, আমি আল্লাহ 4 শ্রেণীর মানুষকে নিয়ামত দান করেছি। আমি আল্লাহ 4 শ্রেণীর মানুষকে পুরস্কৃত করেছি। তারা কারা? আন-নাবিয়িনা, 1 নম্বর হচ্ছে তারা নবীরা। সুবহানাল্লাহ। 2 নম্বর যারা সিদ্দিক, 3 নম্বর যারা শহীদ, 4 নম্বর হচ্ছে আমার ওলি আল্লাহ বান্দারা। বজরে বলেন সুবহানাল্লাহ। তারই প্রমাণ হলো আল্লাহ তাআলা নবীদেরকে নিয়ামত দিয়েছেন, সিদ্দিকদেরকে নিয়ামত দিয়েছেন, শহীদদেরকে নিয়ামত দিয়েছেন, ওলি বান্দাদেরকে নিয়ামত দিয়েছেন। এটা আল্লাহ পাকের ঘোষণা। তারপর আমার আল্লাহ বলছেন ওয়া হাসনা উলাইকা রাফিকা। ওরে বান্দা, তোদের চলার পথের উত্তম সাথী হচ্ছে এরা। তোদের চলার পথের উত্তম সাথী এরা। আল কোরআন। তাহলে বোঝা গেল আমার আল্লাহ ওলি আল্লাহদের নিয়ামত দিয়েছেন, শহীদদের নিয়ামত দিয়েছেন। আর নামাজের ভিতরে বলছি আল্লাহ গো তুমি আমাকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় চালাও। তাহলে আমরা ইনডাইরেক্ট আল্লাহর কাছে বলে আসি মাবুদ তুমি আমাকে খাজা গরিব নওয়াজের রাস্তায় চালাও, তুমি আমাকে গৌসে পাকের রাস্তায় চালাও, তুমি আমাকে ইমামে গজ্জালির রাস্তায় চালাও, তুমি আমাকে হযরত নিজামউদ্দিন আউলিয়ার রাস্তায় চালাও। আয় আল্লাহ তুমি আমাকে হযরত মুজাদ্দিদ আল পেশানির রাস্তায় চালাও, ওলি আল্লাহদের রাস্তায় আমাকে চালাও। একবার জোরে বলুন। নামাজের ভিতরে প্রত্যেকটা নামাজিকে এইটা উচ্চারণ করতে হচ্ছে ওলিদের রাস্তায় চালাও। আর নামাজ থেকে বেরিয়ে এসে যদি বলি পীর মানবো না, খাজা মানবো না, তাহলে নামাজি কি ডুপ্লিকেট নামাজি না অরিজিনাল? ডুপ্লিকেট। খুব সাবধান। ওলির দামান না ধরলে
আল্লাহ পাবে না বাবা। আমরা বেলায়েত সম্পর্কে, রেসালাত সম্পর্কে ওয়াজ করি। অনেক লোকে বলে নামাজের কথা বলবো না। আরে নামাজ পড়তে হবে, প্রত্যেকটা মুসলমান জানে প্রতিটা মুসলমানের উপর নামাজ ফরজ। নামাজকে বাদ দিয়ে কেউ ওলি আল্লাহ হয় না। কিন্তু আমরা নামাজকে চিনিও না, জানিও না, আর পড়ার খবরও জানি না। কত মনি সাহেবকে জিজ্ঞাসা করলাম, বাবু নামাজ মানে কি বলো তো? হয়ে গেল নামাজ মানে আর জানি না। নামাজ তো ফার্সি শব্দ, নামাজ ফার্সি শব্দের আরবি সালাত। এই সালাতের মানে নামাজ ফার্সিতে করা হলো কেন? তার বাংলাটা কি ভেবেছি কোনোদিন? এরকম জ্ঞানী লোকের কাছে বসা উঠে করেছি, আমার পীর মুর্শিদের কাছে আমরা গিয়েছি, জানার চেষ্টা করেছি। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, 14 পারা সূরা নাহলের আয়াত। আল্লাহ বলেন যদি তোমরা না জানো তো জাননে ওয়ালাদেরকে জিজ্ঞাসা করো। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আহলে জিকির ওয়ালাদেরকে জিজ্ঞাসা করো যদি না জানো। তো নামাজের আরবি সালাত, ফার্সি মানে করা হয়েছে নামাজ। আপনারা জানেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মাতৃভাষা ফার্সি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাতৃভাষা ফার্সি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মাতৃভাষা ফার্সি। খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাতৃভাষা ফার্সি। খাজা কুতুবুদ্দিন বক্তের কাকির মাতৃভাষা ফার্সি। বাবা নাসিরউদ্দিন চেরাগে দেহলির মাতৃভাষা ফার্সি। হযরত সিরাজউদ্দিন আকিব মাতৃভাষা ফার্সি। এবার মুঘল পিরিয়ডে আসেন, সম্রাট শেরশাহর মাতৃভাষা ফার্সি। সম্রাট বাবরের মাতৃভাষা ফার্সি। তার ছেলে হুমায়ুনের মাতৃভাষা ফার্সি। তার ছেলে সম্রাট আকবরের মাতৃভাষা ফার্সি। তার ছেলে সম্রাট জাহাঙ্গীরের মাতৃভাষা ফার্সি। তার ছেলে সম্রাট শাহজাহানের মাতৃভাষা ফার্সি। তার ছেলে সম্রাট আওরঙ্গজেবের মাতৃভাষা ফার্সি। টোটাল মুঘল পিরিয়ডের ভাষা ছিল ফার্সি। ভারতবর্ষে ফার্সির প্রচলন ব্যাপক ছিল। এই জন্য তারা কোরআনের মানে করেছে ফার্সিতে, আর কোরআনের মানে ওই নামাজের মানে করেছে, আপনার সালাতের মানে করেছে নামাজ। একবার জোরে বলেন নামাজ করলো কেন? এটা আপনারা আপন আপন মুর্শিদের কাছে জানার চেষ্টা করবেন। শুধু এতটুকু বলে দি বাবা, নামাজের ভিতরে 4টি অক্ষর আছে, নূন মিম আলিফ জে। নামাজ সুবহানাল্লাহ। নুন মিম আলিফ জে, এই 4টি অক্ষর আছে। এই এক একটা অক্ষরে এক একটা রহস্য আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বহু চিন্তা ভাবনা করে তারা এই নামাজ মানে করেছেন সালাতে। আমরা এর বাংলা মানে খুঁজে পাইনি, বাংলা মানে জানার চেষ্টাও করিনি। তাই বলছি ভাইরা আমার, বাবাজিরা, আমাদের জ্ঞান লাভ করতে হবে। আমাদের বহু কিছু অজানা আছে, জাননে ওয়ালাদের কাছে যেতে হবে। ঈমান আকীদাকে দুরুস্ত করতে হবে। ঈমান কাকে বলে আমরা তাও জানি না। নামাজ পড়ার নাম মনে করি ঈমান, রোজা রাখার নাম মনে করি ঈমান। আরে নামাজ পড়া আমল, রোজা রাখা আমল, হজ করা আমল, যাকাত দেওয়া আমল, আপনার টুপি পরা আমল, দাড়ি রাখা আমল, কোরআন তেলাওয়াত আমল, কুরবানি করা আমল, দান খয়রাত করা আমল। এই আমল কার্যকরী কখন হবে? যখন তোমার ঈমান বজায় থাকবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমাদের আহলে সুন্নাতুল জামাত, আমরা যারা হুসেনি মুসলমান, আমাদের আকীদা হলো নবীর মুহাব্বতের নাম হচ্ছে ঈমান, আহলে বায়াতের প্রেমের নাম হচ্ছে ঈমান, পাঞ্জাতন পাককে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি সেই দিকে আমরা না যাই, কি গো, সেটা আমল করে গেলাম। আমল করে না, আমল তো কাদিয়ানিরাও করে, আমল তো শিয়ারাও করে, আমল তো রাফজিরাও করে, আমল তো ওয়াহাবিরাও করে, কাদিয়ানিরাও করে, মুতাজিলারাও করে। আমল তোমায় মুক্তি দেবে না যদি ঈমান তোমার না থাকে। মুহাব্বতে রাসূল, বুঝতে পেরেছেন? নবীর প্রতি আকীদাকে দুরুস্ত করে নেয়, নবীর প্রেমে দিলকে চুরচুর করে নেয়। আমি যে বলছিলাম সম্পর্ক চলো,
এই সম্পর্ক আমি মিশাল দিয়ে থাকি বাবা। একটা দামি 500, 700, 1000 টাকা, 5000 টাকা দামের কাপড়ে কেউ চুমা দেবে না, চুম্বন করবে না। একটা মার্কিন খদ্দরের 1 মিটার কাপড় দিয়ে পবিত্র কোরআন শরীফের যদি একটা জুজদান বানিয়ে দেওয়া হয়, যদি একটা গিলাফ বানিয়ে দেওয়া হয়, তো সারা বিশ্বের ইমানদার মানুষেরা কোরআন শরীফটা খোলার আগে, আউযু বিল্লাহ পড়ার আগে, বিসমিল্লাহ শরীফ পড়ার আগে ওই কাপড়টাতে চুমা দেবে কি দেবে না? জি দিবে। এই সত্যিকার দেবে কি দেবে না? কেন দেবে? কোরআন শরীফের সঙ্গে সম্পর্কিত হয়ে এটার দাম বেড়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত বেলালের নাম আপনারা শুনেছেন। হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফ নামক ইহুদির গোলাম কৃতদাস ছিল হযরত বেলাল। মোটা মোটা ঠোঁট, কালো কালো চেহারা, দেখতেই কদাকার কুৎসিত, কিন্তু বেলালের দাম এত, আপনাদেরকে কি বলবো ভাইরা আমার। আমার হিন্দেওয়ালি গাড়ির নামাজ খাজা মঈনুদ্দিন চিশতিকে একবার যদি তোদের বলরামপুরের জমিনে হাজির করিয়ে দেন, আর আপনারা যদি করজোরে নিবেদন করে বলেন, ওগো হিন্দেওয়ালি গরিব নামাজ, আপনার পবিত্র জবান থেকে আমরা বেলাল সম্পর্কে কিছু শুনতে চাই, বিশ্বাস করুন মুসলমান, আমার খাজা গরিব নওয়াজ বলে যাবেন, হযরত বেলাল হচ্ছেন আমার মাথার তাজ। সুবহানাল্লাহ। এই বলবে কি বলবে না বলো? যে পীরের পীর মিরেদের মীর হুজুর বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার যদি বলরামপুরে জমিনে হাজির করান, মানুষ যদি তাকে অনুরোধ করে বলে, হুজুর আপনি তো জগতের পীরেদের বাদশা, ওলিদের বাদশাহ আপনি, আপনার জবান থেকে বেলাল সম্পর্কে কিছু কথা শুনতে চাই। বিশ্বাস করুন বলরামপুরের মুসলমান, আমার হুজুর গৌসে পাক বেলায়েতের জবানে ঘোষণা করবেন, ওগো হযরত বেলাল হচ্ছে আমার মাথার তাজ। একবার জোরে বলে কেন? বেলাল নবী আশিক সাহাবী গো। আহা, আমার নবী বলেছেন, আসহাবী কান্নুজুম বিআইহিম ইত্তাদাইতুম ইত্তাদাইতুম, আমার এক একটা সাহাবী আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো, তোমরা যাকেই অনুসরণ করবে হেদায়েতের আলো তোমাদের নসিব হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীর পদমর্যাদা ইসলাম ঘোষণা করেছে। গৌসে পাক বেলালকে মাথার তাজ বলবে, খাজা গরিবে নওয়াজ বেলালকে মাথার তাজ বলবে। চার তরিকার পীরেদের বাদশা যারা, তারা হযরত বেলালকে মাথার তাজ বলবে। আর এই হযরত বেলালের কালো কালুটা চেহারাটা নিয়ে সবার আগে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? চেহারাটা ছিল তার কালো, মনটা ছিল ভালো, হৃদয়ে ছিল তার ঈমানের আলো, নবীকে বেঁচেছিল ভালো, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হায় হায় হায়, এর নাম প্রেম, এর নাম মোহাব্বত। হ্যাঁ, বেলালকে উমাইয়া পাথরের চাপ এই বুকের উপর চাপে দিয়েছিল, পাথরের চাপ চাপে দিয়ে আপনার এইরকম চাবুকের বাড়ি মারতে থাকে বেলালের মুখে। বলে, বেলাল রে, এখনই তুই মুহাম্মাদের নামটা ছেড়ে দে, তোর সমস্ত শাস্তিকেই মকুব করে দেওয়া হবে। আমার নবীর প্রেমিক বেলাল উমাইয়াকে বলেছিল, মনি, এই অবস্থায় যদি আমার জীবনখানা চলে যায়, আমি শাহাদতের মর্যাদা পাবো, শহীদ হওয়ার মর্যাদা পাবো। যে মুখে নবী মুহাম্মাদের মধুর নামটা নিয়েছি, আমি নবীর নাম কোনোদিন ত্যাগ করতে পারবো না, পারবো না। একবার জোরে বলেন। বুঝতে পেরেছেন? এ হচ্ছে বেলাল। প্রেম কাকে বলে? এর নাম মোহাব্বত। শেরে খোদা মাওলা আলী নবীর মোহাব্বতে আসরে নামাজ কাজা করে দিলেন।
আর আজকে আমরা নামাজের পাবন্দি করছি, নবী তাজিম শিখতে শিখিনি। যে আমরা মনে করি নামাজ নবীর থেকে মানে নামাজ বড়। হায় হায় হায়, ये कहां का बुद्ध है? अरे नामाजेर चाইতে নবী বড়, রোজার চাইতে নবী বড়, হজের চাইতে নবী বড়, যাকাতের চাইতে নবী বড়, ইবাদতের চাইতে নবী বড়, সাধন ভজনের চাইতে আমার নবী বড়। এখন জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমল বড় না ঈমান বড়? ঈমান। এই জোরে সরে বল। ঈমান। ঈমান বড় তো। তাই নামাজ তো আমল, ইবাদত, রোজা ইবাদত, এসব কথা আমরা চিন্তা ভাবনা করি না। আর এসব ওয়াজও আজকাল সব আলেমদের মুখে নেই। খাঁটি কথা বলার লোক খুব কম। নবী কি জানতে শিখলাম না, আল্লাহর ওলি কি বস্তু জানতে শিখলাম না। ভাই আমার, তাহলে এগুলো হচ্ছে আমল, নবী হচ্ছে ঈমান। তাহলে কলমা তৈয়ব আমাদের ঈমান কিনা আপনারা বলেন? এই জোরে সরে বলেন। জি। কলমা তৈয়ব আমাদের ঈমান তো। কলমা তৈয়ব কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ভি আমাদের ঈমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভি আমাদের ঈমান। একবার জোরে বলেন। তাহলে বোঝা গেল নবী হচ্ছে ঈমান, নামাজ তোমার আমল। নবীর তাজিম যদি অন্তরে না থাকে, নবীর ভক্তি প্রেম যদি অন্তরে না থাকে, আলে নবীদের মহব্বত, পাঞ্জাতন পাকের ভালোবাসা যদি অন্তরে না থাকে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ে তুমি জান্নাতে যেতে পারবে না। তার কারণ আল্লাহ পাক জান্নাতের খালিক, কিন্তু জান্নাতের মালিকানা আমার রাসূলুল্লাহ, আর জান্নাতের চাবিকাঠি নবী মুস্তাফার হাতে। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। যদি জান্নাত যেতে চাও তো নবীর প্রেমে দিওয়ানা হও। যদি জান্নাত যেতে চাও পাঞ্জাতন পাককে মাননেওয়ালা হও। জান্নাত যদি যেতে চাও আলীর দামান ধরো। জান্নাত যদি যেতে চাও মুর্শিদের দামান ধরো। জান্নাত যদি যেতে চাও কামের পীরের দামান ধরো, তবে তুমি জান্নাত যাবে। একবার জোরে বলেন। সমস্যা কোথায় জানেন? আমি তো কালেকশনের বক্তা নই, কালেকশন করতে পারি না। আপনি যদি কমিটি বলে মামলা বসেছেন, তুমি একটু কালেকশন করে দাও, তাহলেই মুশকিল হয়ে যাবে আমার। তাও কোথাও কোথাও গিয়ে ফেঁসে যায়, বলে একটু তো চাকাটা বলে দেন। জি, প্রসঙ্গত কথাটা চলে এলো। আমরা খাজার দরবারে যাই তো, এই জোরে উত্তর দাও না বাবা। আরে এ বান্দা কোনো ভয় করে কথা বলে না, দাওয়াতের পরোয়া করি না। আমার রুজির মালিক তো আল্লাহ। জি। তোমার রুজির মালিক কে? পরম্পরার লোক দাওয়াত দেবে, গোরস্থানে জলসায় টাকা দেবে, আমার সংসার চলবে, ও আশায় আমি ওয়াজ করি না। বলে যেখানে যাই হক কথা বলি, বাংলা, বিহার, ঝাড়খণ্ড সব জায়গায় ওয়াজ করি, হক কথা বলে যাই। আর নবী বলছেন আল হাক্কু মুররু, সত্য হচ্ছে তেতো। সত্য জিনিস অনেকে সহ্য করতে পারে না। হক কথা বলি, তাতে চট্টুকার ফাটো। আমি নবীর খাতিরে হক বলবো, আমার আল্লাহর খাতিরে হক বলবো, আমি আমার ইসলামের খাতিরে হক বলবো। তুমি আমার প্রতি চোট থেকে ফাটবে, আমার দেখার দরকার নেই। আমার আল্লাহ রসুল খুঁজে থাকলে আমি খুঁজি। সুবহানাল্লাহ। 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 এই প্যারে মুসলমান, আমরা খাজার দরবারে যাই, ওলির দরবারে যাই, আর বেঈমান মার্কা মৌলবীরা কি বলে? খাজার দরবারে কেন যাও? খাজা কি জান্নাত দিয়ে দেবে? পীর কি জান্নাত দিয়ে দেবে? আমাদের মুসলিম সমাজ থেকে এইসব আওয়াজ উঠে কি ওঠে? জি ওঠে। এই জোরে সরে বলো। বলে খাজা বাবা কি জান্নাত দিয়ে দেবে? আর এই মৌলী সাহেবরা কি করছে? মাদ্রাসার জলসা হচ্ছে, বাবাকে 5 বছর সিমেন্ট দেবে বলো, আল্লাহর জান্নাত কে কিনবে বলো, আল্লাহর জান্নাত কে নিতে চাও 5,000 টাকা দাও। কি গো মৌলী সাহেব, তুমি জান্নাত পেলে কোথায়? খাজা বাবার গলায় ফতোয়া দিচ্ছ, খাজা কি তোমায় বেহেশতে দেবে? খাজা কি তোমায় জান্নাত দিয়ে দেবে? আর এই মৌলী সাহেবগুলো কোথায় বেহেশতে দেবে? হ্যাঁ, এই মৌলী সাহেবগুলো কোথায় জান্নাত পেলো? আরে আল্লাহর ওলিরা জান্নাতে যাবে তার গ্যারান্টি তো কোরআন দিয়েছে। তুমি মৌলবি জান্নাতে যাবে তার গ্যারান্টি আল্লাহর কোরআন কোথাও দেয়নি। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক ওলিদের কথা বলার আগে আল্লাহ বলেছেন হুঁশিয়ার হয়ে যাও, বিশেষ বিজ্ঞপ্তি, মনোযোগ দিয়ে শোনো, ধ্যান লাগিয়ে শোনো, আগা হোকার শোনো। উর্দু তর্জমা। আল্লাহ অনেক কথা আল্লাহ বলেছেন, হুঁশিয়ার হতে বলেননি। বিশেষ বিশেষ ঘোষণাকে আল্লাহ আল্লাহ শব্দে ব্যবহার করেছেন কোরআন শরীফে। বিশেষ বিজ্ঞপ্তি, মানুষকে আল্লাহ শব্দ দিয়ে হুঁশিয়ার করে দিচ্ছেন। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার মতন মৌলী সাহেবের বেলায় বলেনি, কোন হাজী সাহেব 5 বার হজ করেছে, 3 বার উমরা করেছে, তাই তোমার সামনে আল্লাহ কথা বলেছে, কোরআন শরীফে দলিল দেখাতে পারবে না। বুঝতে পেরেছেন? খুব সাবধান। তাহলে আল্লাহর ওলিদের সম্পর্কে এরকম ভিডিও মন্তব্য করা চলবে না। আরে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের আল্লাহর কাছে তারা যা আবেদন করে আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা পূরণ করে দেন। ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলেন আমার মেহবুব বান্দা, আমার ওলি বান্দা আমার কাছে যা মানে চেয়ে বসে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা পূরণ করে দিই। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের শান কত, বেলায়েতের শান কত, আমরা এটা বোঝার চেষ্টা করি না বাবা। এই জন্য বলছি সম্পর্ক জুড়ে নাও, নবীকে প্রেম করো। আমরা নবীকে প্রেম করি, ইয়া নবী সালাম আলাইকা করি। এই সপ্তাহখানেক আগে এক জায়গায় জালসা করতে গেলাম, আমাদের হুগলি জেলায়, হুগলি জেলায় জালসা করতে গেলাম। তো বেশ 10-12 জন লোক কিয়ামের সময় উঠলো না, দাঁড়িয়ে রইল, বসে রইল চুপ করে, হিমাত করে। হায় হায় হায়, আরে তোদের কিতাবগুলো তোরা পড়িস না রে। হ্যাঁ, মৌলানা আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দীদের কর্ণধার। সে তার প্রথম আপনার ওই বেহেশতি জেওয়ারের 4th খণ্ডের 36 নম্বর কথায় লিখেছে, যদি মজলিসের সমস্ত লোক উঠে দাঁড়িয়ে পড়ে, খবরদার তুমি একাকী বসে থেকো না, তাহলে তোমার মধ্যে অহমিকা অহংকার প্রকাশ পাবে। দেখেছেন থানভী সাহেব বলছে, যদি মজলিসের সব লোক দাঁড়িয়ে পড়ে, তুমি বসে থেকো না, দাঁড়িয়ে পড়ো। এরা ওকে ওভারটেক করছে, বুঝতে পেরেছে? নিজেদের নেতাদের কথা তাও মানে না। আর হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি তামাম দেওবন্দি গোষ্ঠীর পীর। হাই হাই হাই, উনি বলছেন আমি প্রত্যেক সময় মিলাদুন নবী করার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে নবীকে সালাম জানাই, আর ইয়া নবী সালাম আলাইকা বলার সময় একটা অভূতপূর্ব আনন্দ মনের মধ্যে অনুভব। সুবহানাল্লাহ। একবার জোরে জোরে বলে। যদি কেউ চ্যালেঞ্জ করো, হাওয়ালা নিয়ে নাও, মোবাইলের যুগ, ফাইসালায় হাফতে মাসালা, কুতুবখানা রহিমিয়া দেওবন্দের ছাপা, তার 5 পৃষ্ঠায় উপর থেকে 4 নম্বর লাইন থেকে কথাটা শুরু হয়েছে। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবির পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, আশরাফ আলী থানভীর পীর, দেওবন্দি গোষ্ঠীর পীর। সে লিখছে যে নবীর সামনে আমি কি যখনই মিলাদ করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি, ইয়া নবী সালাম আলাইকা করার সময় এক অভূতপূর্ব আনন্দ মনের মধ্যে আমি অনুভব করি। একবার জোরে বলুন। এরা বলছে ইয়া রাসূলুল্লাহ বলে না। আরে ইয়া রাসূলুল্লাহ বলার মধ্যে কি মজা তোরা কি জানি? জি, মধু যে খেয়েছে সেই তো জানে বাবা, যে মধু খায়নি সেটা মজা জানে। হ্যাঁ, ইসকে রে খেলা আশিক জানে, ফাশিক জানে না। সুবহানাল্লাহ। প্রেমের খেলা প্রেমিক জানে, সবাই জানে না। আমার নবীর প্রেমে কি আনন্দ, মুর্শিদ প্রেমে কি আনন্দ, বেমুরিদে জানে না, ফাশিক জানে
সুবহানাল্লাহ। ওরে প্রেম করেছেন মুসা নবী, যার প্রেমে দুনিয়ার খুবই রে। ওরে প্রেম করেছেন মুসা নবী, যার প্রেমে দুনিয়ার খুবই রে। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না, সবাই জানে না। প্রেমের খেলা প্রেমিক জানে, ফাঁসিক জানে না। এবার জোরে বলে দেখো প্রেম করেছেন ইব্রাহিম নবী, আরে নমরুদ দিল আগুনে ফেলি, আগুনে ফেলে দিয়েছিলেন। আর আল্লাহ কি বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে উত্তপ্ত আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। কতটা শীতল হও? যদি বরফ হয়ে যাও তত কষ্ট। কোরআনের বর্ণনা ধারা দেবেন, হ্যাঁ, বারদাম ওয়া সালামান, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। যতটা ঠান্ডা হলে আমার ইব্রাহিম নবী আরাম পাবে, তুমি ততটা ঠান্ডা হবে। এখন তো আগুন আছো, বেশি ঠান্ডা হয়ে গেলেও তো মুশকিল, হ্যাঁ, আরামদায়ক ঠান্ডা হওয়া। সুবহানাল্লাহ। ওরে প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদ দিল আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলে না, ফাঁসিক জানে না। ইশকের খেলা আশিক জানে, ফাঁসিক জানে না। আমার মুর্শিদ প্রেমে কি যে মজা, বেমুরিদ জানে না, সবাই জানে না। প্রেমের খেলা প্রেমিক জানে, ফাঁসিক জানে না। একবার জোরে বলো। দেখো প্রেম করেছেন খাজা কুতুবউদ্দিন, সুবহানাল্লাহ। যার সুবহানাল্লাহ। প্রেমে খাজা সুবহানাল্লাহ। ওরে প্রেম করেছেন কুতুবউদ্দিন, যার প্রেমে খাজা মঈনুদ্দিন রে। তারা পীর মুরিদ ফানা হয়ে এমন হলো না, সবাই জানে না। ইশকের খেলা আশিক জানে, ফাঁসিক জানে না। আমার নবীর প্রেমে কি আনন্দ, ওই ওহাবীরা বোঝে না, সবাই জানে না। আমার মুর্শিদে প্রেমে কি যে মজা, সবাই জানে। প্রায় মুসলমান, তাহলে বোঝা গেল যারা আশিক হয় তারাই কিছু বোঝে বাবা, আর যারা ফাঁসিক হবে তারা এ লাইন বুঝবে না। বুঝতে পেরেছে? হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, আহা কি বলবো আপনাদের, নবীর প্রেমে দিওয়ানা। আপনারা হযরত জায়েদের নাম শুনেছেন? জায়েদ বলে নবীজির এক পালিত পুত্র ছিল। হয়তো ওয়াজে শুনে থেকে এখন হাদিস কোরআনের ওয়াজ তো বন্ধ হয়ে গেছে, গল্প গুজব বেশি। বুঝতে পেরেছেন? ভালো করে শুনে নেন। নবীর এক সাহাবী নাম হচ্ছে জায়েদ, সুদূর আবিসিনিয়ার দিকে বাড়ি। কোথায় মদিনার কোথায় তার দেশ। বাপের সঙ্গে ঝগড়া হয়েছে, জায়েদের ঝগড়া হয়েছে বাপের সাথে, কথা কাটাকাটি হয়েছে। বাপ বলে যায় বাড়ি থেকে বেরিয়ে যাবে, চলে এসেছে। অভিমান করে, সংসারের উপর অভিমান করে, বাপের উপর অভিমান করে
জায়েদ বেরিয়ে চলে গেছে। এ দেশ ও দেশ শীতেশ চতুর্দেশ ঘুরছে জায়েদ। ঘুরতে 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 মদিনায় চলে এসেছে। মদিনায় দেখছে বাজার বসেছে, নানান ধরনের লোক মদিনার মার্কেটিং করছে, বাজারঘাট করছে। আর জায়েদের তো কয়েকদিন গোসল করা নয়, নাওয়া নাই, খাওয়া নাই, উস্কো খুস্কো চুল, পোশাক আশাকে ঠিক নাই, গোসল করা নাই, খাওয়া নাই, যেন কেমন চেহারা হয়ে গেছে। সফর করে করে কে তাকে খেতে দেবে, কে তাকে যত্ন করবে? ওই মদিনার মার্কেটে ঘুরে ঘুরে পাশে যে রাস্তার পাশে বসে আছে। সেই দিন গেছেন আপনারা, দয়াল নবী মায়ার নবী মদিনার মার্কেটে গেছেন। জোরে বলেন শোনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছেন, ওরে জগৎবাসী, তোদের জন্য আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আমার নবী হচ্ছেন নমুনা, আমার নবী হচ্ছেন মডেল বাবা। এই জন্য জাতির জনক মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, যার ছবি আপনি আমি টাকার মধ্যে দেখতে পাই বাবা, এই মোহনদাস করমচাঁদ গান্ধী একটা হিন্দু ঘরের সন্তান, ব্রাহ্মণ ঘরের সন্তান, মুসলমান ঘরের সন্তান নয়। এই মোহনদাস করমচাঁদ গান্ধী তথা মহাত্মা গান্ধী সে তার বইয়ের মধ্যে লিখে দিল, আমার কাছে তার কোটেশন আছে। মহাত্মা গান্ধী বলছে, আবহমান কাল থেকে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যত ধর্ম প্রচারক, যত মহাপুরুষ এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন, সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ বলি যদি কারো এক নম্বরের নাম বলতে হয়, তিনি হচ্ছেন প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলেন। কেন কেন বললো? সেটা হিন্দু, আর তুমি মুসলমান মৌলবী বলছেন নবী তো আমাদের মতন মানুষ। বেঈমান কাহে কা? হ্যাঁ, একটা হিন্দু বলে সন্তান, সে বলছে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ এক নম্বর যদি কারো নাম বলতে হবে নবীর নাম বলতে হবে। আর তুমি মোদী সাহেব আলেম হয়ে বলছো নবী আমাদের মতন মানুষ, নবী মাটির মানুষ, নবীকে নূর মানা চলবে না। বেঈমান কোথাকার! কি অবস্থা চলছে দেশে দেখেছে? এই মেদিনীপুরের মুসলমান একজন বিখ্যাত আপনার চিন্তাবিদ, খ্রিস্টান জগতের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, নাম হচ্ছে তার ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি 100 জন মনীষীর জীবনী লিখলো ইংরেজিতে। 100 জন মনীষীর, 100 জন মহাপুরুষের জীবনী লিখে দিল তার বইয়ে। বাবা, কোরআন শরীফ চাইতে মোটা, ডবল কোরআন শরীফের মতন মোটা বই। সংক্ষিপ্ত আকারে এক একটা মনীষীর জীবনী লিখলো ডক্টর মরিস বুকাইলি। 1 নম্বরে শুরু করেছে আপনার আমার দয়াল নবীজির জীবনী দিয়ে। জোরে জোরে বলেন। খ্রিস্টান জগতের বড় বড় খ্রিস্টান পাদ্রীরা, খ্রিস্টান ধর্মযাজক যারা, তারা ডক্টর মরিস বুকাইলিকে গিয়ে জিজ্ঞাসা করছে, ওগো ডক্টর মরিস বুকাইলি, তুমি তো একজন খ্রিস্টান মানুষ, তোমার ধর্ম প্রবর্তক যিনি, তিনি হচ্ছেন হযরত জিসাস ক্রাইস্ট। যিশু খ্রিস্ট হচ্ছে আমাদের নবী, যিশু খ্রিস্ট হচ্ছে আমাদের ধর্ম প্রবর্তক। অতএব আপনি যিশু খ্রিস্টের ধর্মের মানুষ হই কেন 1 নম্বরে তার নামটা না লিখে হযরত মুহাম্মদের নামটা কেন 1 নম্বরে লিখলে বলো? ডক্টর মরিস বুকাইলি উত্তর দিয়েছিল, আমি সারা জীবন ধরে গবেষণা করলাম, আমি চিন্তা ভাবনা করলাম, গবেষণা করে করে চিন্তা ভাবনা করে করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, পৃথিবীর নাম্বার 1 শ্রেষ্ঠ মহাপুরুষ যদি কেউ থাকতে হয়, তিনি অপর কেউ নয়, তিনি হচ্ছেন প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলেন। কি গো, তারা আমার নবীর সুনাম গাইছে। খুব ভালো করে বুঝবেন মায়েরা আমার, হযরতে যাই বাপের সঙ্গে ঝগড়া করি, অভিমান করি, বিভিন্ন দেশ ঘুরে 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 ঘুরে
আপনার মদিনার মার্কেটে ঘুরে রাস্তার পাশে চুপ করে বসে আছে, ক্ষুধার যত নাই তার পেট জ্বলছে, শরীরে গোসল করা নাই, ভালো করে কাপড় চোপড় পরা নাই। এমন সময় আপনার আমার দয়াল নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মার্কেট করে ফিরছে। কত লোক এলো আর গেল, কেউ জায়েদকে জিজ্ঞাসা করলো না, ভাই তোমার বাড়িটা কোথায়? তুমি বিদেশি মানুষে কেমন করে বসে আছো কেন? তোমার খাওয়া দাওয়া হয়েছে কিনা, কি এসব খবর কেউ কোনো কিছু খবর নিল না। কিন্তু জায়েদের অবস্থা দেখে আপনার আমার দয়াল নবী মায়ার নবী বাবা মানবতার মূর্ত প্রতীক রাসূল আমার হযরত সাইদকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছেন। আমার রাসূল জিজ্ঞাসা করছেন, বাবা তোমার বাড়ি কোথায়? ও বাবা ছেলে তোমার নামটা কি বলো? নবীর মধুমাখা কথা শুনি জায়েদ উঠে দাঁড়িয়ে পড়েছে। আরে আমার নবীর নুরানি চেহারা দেখে জায়েদের মন ভরে গেল। জায়েদ উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার নাম হচ্ছে জায়েদ, আমি বহু দূর দেশ থেকে এখানে এসেছি। কি কারণে বাবা, কি কারণে তুমি মদিনায় এসেছো? জায়েদ বলছে, হুজুর গো আমি বাপের সঙ্গে ঝগড়া করেছি, বাপ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে, আমি অভিমান করে সংসার ছেড়ে পালিয়ে গিয়েছি, বহু দেশ দেশান্তর ঘুরে ঘুরে হুজুর ক্ষুধার্ত অবস্থায় এই জায়গায় বসে আছি। আমার নবী বলছেন, বাবা জায়েদ যদি তুমি কিছু মনে না করো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যেতে পারো, চলো বেটা তোমার জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আবার জোরে বলে হায় 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 হায়, ইনি হচ্ছে আমার রাসূল। হযরত জায়েদকে আমার রাসূল সঙ্গে করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন, বাবা গোসল করে নাও। নতুন কাপড় চোপড়ের ব্যবস্থা রাসূলুল্লাহ করে দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন। নবী বললেন, জায়েদ তুমি আজ থেকে আমার পালিত পুত্র, তুমি আমার বাড়ির একজন সদস্য, তুমি আমার বাড়ির মধ্যে আজ থেকে থাকো। জোরে বলেন। নবীর বাড়িতে হযরত জায়েদ থাকতে লাগলেন, বড় আরামসে তার দিনগুলো কাটতে লাগলো। বাবা এদিকে জায়েদের বাপ আর চাচা চতুর্দিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। হারে জোয়ান যুবক ছেলেটা সংসার থেকে পালিয়ে গেল, রাগ করে চলে গেল, কোথায় চলে গেল তার পাত্তা পাওয়া যাচ্ছে না, বেপাত্তা হয়ে গেল। এদেশ ওদেশ ঘুরতে ঘুরতেই মদিনার মার্কেটে তারাও চলে এসেছে। মদিনার দোকানদারকে জিজ্ঞাসা করি, ভাই তোমাদের দেশে জায়েদ বলে কোনো ছেলে এসেছে কিনা বলো। আহা শুনছেন কথা, বুঝতে পারছেন তো? কেউ এসছে জায়েদ বলে? মদিনার মুসলমান দোকানদাররা বলে, একজন জায়েদ বলে যুবক আমাদের রাসূলুল্লাহর বাড়িতে আছে। বাবা জানি না ওই ছেলেটা আপনাদের ছেলে নাকি। বলে সেই রাসূলুল্লাহর বাড়িটা কোথায় বল। তারা দেখিয়ে দিল জায়েদের বাপ আর চাচা রাসূলুল্লাহর বাড়িতে এসে হাজির। নবীকে ডাকছেন, জায়েদ বাড়ির ভিতরে আছে। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাড়ি থেকে বেরিয়ে এলেন। বাবা নবীজির নুরানি জ্যোতির্ময় চেহারা দেখে জায়েদের বাপ চাচা পাগল পারা হয়ে গেছে। আহা কি দেখছি, আশ্চর্য হয়ে গেছে। আমার নবী বলতেন, বাবা কোথা থেকে আসছো তোমরা? বলে হুজুর আমরা বহু দূর দেশ থেকে আসছি, মদিনায় খবর পেলাম মার্কেটে জায়েদ বলে একটা ছেলে আপনার বাড়িতে আছে। হুজুর মনে কিছু করবেন না, ওই ছেলেটা হচ্ছে আমার ছেলে, আমাদের ছেলে। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে এসেছে, ওই ছেলেটাকে আপনি ফেরত দিন। নবী কেসে বলেছে। আমার নবীজি তখন বললেন, শোনো বাবা আমি এখনই জায়েদকে ডাকছি। জায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে, বাপ চাচা বলে যদি চিনতে পারে, আর স্বেচ্ছায় যদি তোমাদের সাথে চলে যেতে চাই, আমি জায়েদকে আমার বাড়িতে রাখবো না। কিন্তু শোনো বাবা একটা কথা, জায়েদ যদি স্বেচ্ছায় আমার বাড়ি থেকে যেতে না চায়,
আমি রসুল কিন্তু এমন মানুষ নই বাবা যে আমার কাছে থাকতে চাই আমি তাকে জোর করে আমার কাছ থেকে পাঠিয়ে দেব। একবার জোরে জোরে বলেন কি নবী গো, হ্যাঁ? এই রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আকাশের চন্দ্র কে রে, ওই আকাশের চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গলেতে তসবির মালা কে আসে ওই কমলিওয়ালা রে, একবার জোরে বলে সুবহানাল্লাহ। ওরে গলেতে তসবির মালা কে আসে ওই কমলিওয়ালা রে, আরে আমার বুকের দরগাহ তলা, ও সুবহানাল্লাহ। আমার বুকের দরগাহ তলায় তারে ডেকে নিয়ে আয় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে দেখি নাই শুনি নাই কথা, মানুষের নাসে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদির কথা, ওরে এমন দরদির কথা শুনলে পরানো জোড়ায় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে। ওই আকাশে